নজর রাখবো হাওড়ার খবরে। হাওড়া আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কাজের দিনেই বিপত্তি। বরগাছিয়া স্টেশন হাওড়া আমতা শাখার একটি স্টেশন, সেই স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ওভারহেড তার ছিঁড়ে পড়ে ট্রেনের ওপর, আর তারপরেই এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এই শাখায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, প্রথমে তোমার থেকে জানতে চাইবো কখন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এবং দ্বিতীয়ত আপ এবং ডাউন দুটো লাইনই কি বন্ধ রয়েছে? দেখো, এখনো পর্যন্ত আপ অ্যান্ড ডাউন দুটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 5:55 আমতা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই লোকাল ট্রেন, যা বরগাছিয়া স্টেশনে এসে পৌঁছায় 6:15-20 নাগাদ। সেই সময় যে ট্রেনের যে ঐচি, সেই ঐচিতে ওভারহেড তার সেটা জড়িয়ে যায় এবং জড়িয়ে গিয়ে ছিঁড়ে পড়ে যায় ট্রেনের উপরেই। ঠিক তখন থেকেই এখনো পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের আধিকারিকরা। যেহেতু হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল বা দূরত্ব, সেই দূরত্বটা অনেক বেশি হওয়ায় কিন্তু ইতিমধ্যেই সাঁতরাগাছি থেকে সেখান থেকে রওনা দিয়েছে রেলের আধিকারিক এবং সেখানে কর্মীরা। সেখানে পৌঁছে এই তার মেরামতি করে তারপর ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। ফলে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে, কার্যত ঘন্টাখানেকের কাছাকাছি কিন্তু এই ট্রেন পরিষেবা বন্ধ থাকার আশ্বাস, ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে রেলের তরফ থেকে জানিয়েছে। তারা চাইছে দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তবে সকাল 6:20 পর থেকে আর নতুন করে কোনো ট্রেন হাওড়া আমতা শাখার ট্রেন আপ এবং ডাউনে কোনো ট্রেনই চলেনি। অর্থাৎ হাওড়া আসার পথে এই ট্রেনের দুর্ঘটনার জেরে কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। সাময়িক সকালবেলায় এই বিপত্তি হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যার মুখে পড়েছেন সাধারণ নিত্যযাত্রীরা। সপ্তাহের প্রথম কাজের দিনেই বিপত্তির মুখে তারা। ফার্স্ট গাড়ি ধরলাম আমতা থেকে, যেটা 5:30টায় ছাড়ে, বরগাছিয়া ঢোকার মুখেতে তার এরকম ছেঁড়ে গেছে। রেলের প্রচন্ড গাফিলতি, এগুলো রক্ষণাবেক্ষণ না করার দরুন আজকে আমাদের এই সমস্যার মধ্যে পড়তে হলো। আজকে আমরা ডেলি লেবারে কাজ করি, একটা দিন কামাই যাওয়া মানে বহু টাকা ক্ষতি হয়ে গেল। আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, আজ থেকেই দেশে চালু হচ্ছে নতুন আইন। চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা ও সাক্ষ্য আইন। বিরোধীদের আপত্তি কার্যত অগ্রাহ্য করেই আজ থেকে নতুন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। রাষ্ট্রদ্রোহে কড়া ব্যবস্থা, নয়া আইনে পুলিশকেও বাড়তি ক্ষমতা। বৃহত্তর স্বার্থে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেফতারেও ছাড় দেয়া হচ্ছে এই নতুন আইন ব্যবস্থায়। হেফাজত ও চার্জশিট জমার মেয়াদও বাড়ানো হয়েছে এই নতুন আইন ব্যবস্থায়। এই গোটা বিষয় নিয়ে আইনি বিশেষজ্ঞরা কি বলছেন শোনাবো। প্রথমত বলি, আইনের যেমন ভালো দিক আছে তেমনি অনেক গ্রে এরিয়াও আছে। যেহেতু সেকশন গুলো পুরোপুরি ভাবে শিফট করে গেল, যা প্রথম একটা অসুবিধা তো ডেফিনেটলি হবে। আর ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তৈরি না করে এই আইনটা আনার ফলে যে বড় ডার্ক এবং গ্রে এরিয়া যেটা দেখা যাচ্ছে, একটা ইলেকট্রনিক এভিডেন্স, এখন তো সব জায়গায় ইলেকট্রনিক এভিডেন্স, এটাকে আনার জন্য অনেক চেষ্টা হয়েছে এই মামলার মধ্যে। এটা একটা সাধুবাদ জানানো হয়, কিন্তু এটা আনার জন্য যে তাড়াহুড়ো ব্যাপারটা আছে, অর্থাৎ যে 65B ফরম্যাট 63 সেকশনে আমাদের মধ্যে পাবো, সেই ফরম্যাটের মধ্যে হ্যাশ ভ্যালু উল্লেখ করতে বলা হচ্ছে 3টি অ্যালগোরিদমের। তো এই MD5 SHA-1 এবং SHA-256 অ্যালগোরিদমে এই হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে সাধারণ মানুষ যাদের কাস্টডি থেকে এভিডেন্স দেওয়া হচ্ছে, তারা সিসিটিভি ফুটেজ দিচ্ছে বা কোনোভাবে মোবাইল দিচ্ছে, তারা কোত্থেকে এটা ক্যালকুলেট করবে? এই প্র্যাকটিক্যাল জায়গাটা কিন্তু বিরাট বড় একটা ভয়েড বা অন্ধকার জায়গা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশকে অনেক পাওয়ার দেওয়া হচ্ছে, কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি যে আনইজি লাইজ অন দ্য হেড অফ দ্য কিং। যার যত ক্ষমতা তার তত রেসপন্সিবিলিটি। আর এই নয়া আইন চালু নিয়ে চরম আপত্তি বিরোধীদের। শীতকালীন অধিবেশনে সংসদে 146 জন সাংসদকে সাসপেন্ড করে আইন পাশ। আলোচনার দাবিতে সংসদে মুলতুবি প্রস্তাবের নোটিশও দিয়েছে কংগ্রেস। নয়া আইন এখনই চালু না করার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আইন চালুর আগে শুক্রবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। 3 আইনে স্থগিতাদেশ জারি করে বিশেষজ্ঞ কমিটির দাবিতে মামলা। পুরনো আইনে রুজু হওয়া বকেয়া মামলাও বিভিন্ন আদালতে ঝুলে, ফলে পুরনো মামলার কি হবে তাই নিয়ে প্রশ্ন আইনজীবী মহলের একাংশের। এই আইনটা পার্লামেন্টে পাস করার আগে বিরোধীদের সাথে কোনো আলোচনা করা হয়নি। একতরফা ভাবে এই আইনটা কোনো আলোচনা ছাড়া পাস করানো হয়েছিল। এই আইনটা যে বিভিন্ন ধরনের ধারা যেভাবে যোগ করা হয়েছে,
সেগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক, 1 নম্বর। এবং দ্বিতীয় কথা, এই ধারাগুলো যে কোনো সময় সরকার কিন্তু বিরোধীদের ওপর নানান অসুবিধায় কিন্তু ব্যবহার করতে পারে। সারা দেশের মামলা যদি আমরা ধরি, তাহলে অন্তত 2 থেকে 2.5 কোটি মামলা পেন্ডিং সারা ভারতবর্ষে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি। এই মামলাগুলো তো বন্ধ করা যাবে না। এই মামলাগুলো পুরনো আইনে কিন্তু প্যারালালি চলবে নতুন মামলার সাথে, মানে পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কিন্তু ফেল করবে। রাজ্যে ফের চরমে রাজ্যপাল সংঘাত। এবার কেন্দ্রের কর্মীবর্গ দপ্তরকে চিঠি বোসের। দিল্লিতে বসেই কেন্দ্রকে চিঠি বোসের। কলকাতা সিপি ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি। স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি বোসের। শ্লীলতাহানি মামলায় পুলিশি তদন্তের জের, তদন্তে নিয়ম লঙ্ঘনের অভিযোগ বোসের। আর রাজ্যে ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু ঝাড়গ্রামের যুবকের। 22 জুন জামবনির খাটখুড়ায় চোর সন্দেহে গণপিটুনি। ঠিকাদার সংস্থার গাড়ি থেকে জিনিস চুরির অভিযোগে 2 বন্ধুকে বেধড়ক মার। 9 দিন চিকিৎসার পর হাসপাতালে মৃত্যু যুবকের। ঠিকাদার সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন যুবক। যারা রোলারে খুলে কাজ করে ওরা মেরেছে, আর গ্রামবাসীর লোক মেরেছে। চুরির অভিযোগ দিয়ে মারধর করেছে, যে স্কুটি চুরি করেছে, রোলার চুরি করতে এসছে। কেন চুরি করতে যাবে? ও আমার স্কুটি, প্রতিমা সাহের স্কুটি, রোলার চুরি করছে। রোলার কি করে চুরি করার জিনিস? তাহলে প্রমাণ দিল না কেন? ফটো তুললো না কেন? মারলো, ছেলেটাকে জীবনে শেষ করে দিল একবারে চুরির অপবাদ দিয়ে। আমরা চাইছি যে যারা মারিছে তাদের শাস্তি চাই। পুরসভার ভাগাড় প্রায় 6 মাস ধরে বন্ধ, তাই আবর্জনা ফেলা হচ্ছে পার্কে, সেটা আবার রাতে, যাতে কেউ টের না পায়। এরই প্রতিবাদে আবর্জনার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। জঙ্গিপুরের ঘটনায় আজব সাফাই তৃণমূল কাউন্সিলরের। আমাদের এই প্রিয় সুভাষদীপকে ভাগাড় বানাতে দিচ্ছি না। গঙ্গার পাড়ে পার্ক, সবুজে ঘেরা পরিবেশ, এই পার্কেই ফেলা হচ্ছে পুরো এলাকার আবর্জনা। এতে দুর্গন্ধে টেকা দায়। এরই প্রতিবাদে শনিবার রাতে আবর্জনার গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ডোমাগঞ্জবাসী সবাই এখানে মর্নিং ওয়াক করে। এই যে আজকে যে দৃশ্যটা দেখছি, ভাগাড় তৈরি হচ্ছে, আর কেউ মুক্ত কোন নিঃশ্বাস পাবে? গাড়ি আটকে দিচ্ছি, ওই ভাগাড়টা ফাঁকা করে এখন এটা ভাগাড় বানানোর চেষ্টা চলছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভা, এখানকার 21টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হতো সোনাটিকুড়িতে। পুরসভার ভাগাড়, সেই ভাগাড় এখন উপচে পড়ছে। তাই 6 মাস ধরে আবর্জনা ফেলা বন্ধ। অভিযোগ, তাই পুরো এলাকার আবর্জনা ফেলা হয় জাতীয় সড়কের ধারে ওমরপুরে, না হলে সদরঘাটে। কয়েকদিন ধরে গঙ্গার পাশের সুভাষদ্বীপ পার্কে, যাতে কেউ কিছু টের না পায় তার জন্য রাতে পার্কের মধ্যে আবর্জনা ফেলা হয়। শনিবার রাতেও বেশ কয়েক গাড়ি আবর্জনা ফেলা হয় পার্কে। বিষয়টি জানাজানি হতেই পুরসভার আবর্জনার গাড়ি আটকান স্থানীয়রা, চলে বিক্ষোভ। আমাদের ভাগীরথী পল্লী গঙ্গার ধারে গিয়ে 2টো ট্রাক লরি এরকম নোংরা ফেলে এসছে। কার অনুমতি থেকে গেছে যে ওখানে নোংরা ফেলে এসছে? ডাম্পিং হল হচ্ছে। এটা নোংরা ফেলার জায়গা করুক, এটাকে আর চর রাখতে হবে না, চেয়ারম্যানের রোজগারের জায়গাও রাখতে হবে না পৌরসভার। আমি তো বললাম, কে দীপেন্দ্র মন্ডল উনি বলেছেন আপনাদের এই পৌরসভার যত নোংরা, মানে যত নয়, কত পদে আছে আমরা ফুলতলা তো নোংরা ছিল কিছুটা, ওইটুকু। এটা পার্ক তো? হ্যাঁ, পার্ক। আমাদের চেয়ারম্যান 4 দিক দিয়ে চেষ্টা করছে কীভাবে ওই ঘাটের সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। সুভাষ দিকে যে পচা এইগুলো আছে, পাতাগুলো আছে, সারের দরকার আছে, কিছু গাছ ওখানে পোতা হবে, সেই জন্য ওই পচা পাতাগুলো ওই গর্ত খুঁড়ে ওই জায়গায় ফেলা। পার্কে আবর্জনা ফেলার প্রতিবাদে স্থানীয় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। জঙ্গিপুর থেকে কেদার প্রামাণিক, নিউজ 18 বাংলা।